শুভেন্দু অধিকারীর প্যান্টটা খুলে যেন চেক করে আসে। কিন্তু আজকে শুভেন্দু অধিকারী হিন্দু কি হিন্দু না এটা নিয়ে প্রশ্ন করেছেন, কি বলবেন? উনি হিন্দু কি হিন্দু না ওনার কাছে জিজ্ঞেস করুন। আচ্ছা, ঠিক আছে। আর না হয় উনি চেক করে দেখতে পারে, উনি ওনাকে তো চেক করে দেখি না, তাই সায়েন্সিকা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা বলছে পাঠিয়ে দেবেন শুভেন্দু অধিকারীকে যেন চেক করে আসে। কিন্তু সেক্ষেত্রে উনি বলছে আসল না নকল হিন্দু সেটাকে পরিচয় দিতে হবে। বললাম ওনাদের জেহাদিরা যাদের ওনারা পুষে রেখেছেন তারা তো প্যান্ট খুলে খুলে চেক করে। সায়েন্সিকাকে বলুন যে শুভেন্দু অধিকারীর প্যান্টটা খুলে যেন চেক করে আসে। কিন্তু ভাই এটা কোন ধরনের কথা হলো? সায়ন্তিকাকে বলছে যে শুভেন্দু অধিকারীকে গিয়ে চেক করে আসবে। এখন কি যেন খুলতেও বললো, যে খুলে টুলে নাকি চেক করতে বললো সায়ন্তিকাকে। এটা কি কথা বললেন এই অসীম সরকার, কবিগুরু অসীম সরকার, কবি গানের যিনি সম্রাট, এই অসীম সরকার এই কথা কিভাবে বলতে পারলেন? একজন মহিলা তাকে বলছেন, টার্গেট করে নাম ধরে বলছেন যে শুভেন্দু অধিকারীর কাছে যাও, গিয়ে তার কিছু একটা খুলতে টুলতে বললো, খুলে টুলে চেক করো যে শুভেন্দু অধিকারী হিন্দু না মুসলমান। তবে আমি সিরিয়াস একটা কথা বলি, এই ধরনের ভাষা এই রাজ্যের মানুষ কিন্তু আশা করে না আপনার কাছ থেকে। আপনি একজন ভালো মাপের শিল্পী, কবি গান শুনে আপনি গোটা ভারতবর্ষে নাম কামিয়েছেন। এইভাবে মানে ঠুনকো কথা বলে, এইভাবে ওজনহীন কথা বলে নিজের ওয়েটটাকে কমাবেন না এবং রাজ্যের সাধারণ মানুষের কাছে নিজের পরিচিতি হারানোর চেষ্টা করবেন না। আপনাকে মানুষ ভালোবাসে, এই ধরনের ভাষা আপনার মুখ থেকে শোভা পায় না।